হ্যালো, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন তো? আমি ভালো আছি। ওকে, তাহলে আমি শুরু করে দিই। আজকে আমি ভিডিওটা করতে চলেছি আপনাদের জন্য, এবং শুরুতে আমি বলে নিই, আমার ভিডিওটা যখন পোস্ট করব এবং আপনারা দেখতে পাবেন, হ্যাঁ, যদি পছন্দ হয় আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি অনেক জানকারি দেব, অনেক মানে দেব, যেগুলো আপনাদের জন্য উপকার হবে, আমারও আপনাদের সঙ্গে শেয়ার করে ভালো লাগবে, সেই জন্য। ওকে, তাহলে আজকের টপিকটা বলে নিই। আজকের টপিক হলো সোয়াবিন। আপনারা জানেন তো আমরা খুব সোয়াবিন খাই, তাই না? সোয়াবিনটা আজকাল আজকাল না, দীর্ঘ বছর ধরেই চলছে সোয়াবিনটা। যেমন সোয়াবিনের বড়ি, যেটা আমরা আমরা সোয়াবিনের দানা যেটা, সেটা তো খাই, হ্যাঁ, সেটা তো খাওয়া হয়। সেটা অনেকে আবার ভিজিয়ে রেখে খায়। সেটা যার যার যেভাবে খেতে ভালোবাসে বা খাওয়া উপকারী মনে করে সেভাবে খায়। কিন্তু আমরা সোয়াবিনের যে আপনার বড়িগুলো বিক্রি হয় গোল গোল, সেগুলো আমরা প্রচুর খাই। তাহলে আমরা আজকের টপিকটা রাখছি সোয়াবিন। সোয়াবিনের উপরে শুরু থেকে কিছুটা আমি আলোচনাতে যাই। ওকে, এই সোয়াবিন একটা শিম জাতীয় উদ্ভিদ। শিমটা জানেন, আমরা শিম খাই, যে শিম জাতীয় একটা উদ্ভিদ। হ্যাঁ, আর এই সোয়াবিনটা এক প্রকারের শুটি জাতীয় বলা হয়। শুটি জাতীয় ফসল বলা হচ্ছে। শুটি জাতীয় কেন? যেমন মটরশুঁটি আমরা খাই, বিনস খাই। বিনসটা যদিও আপনার শুধু বীজটা যে খাওয়া হয় তা না, বিনসের পুরো আমরা গোটা বিনস যেটা সবুজ কাঁচা যেটা, সেটা আমরা খাই। কিন্তু এটা বলছে এক প্রকার শুটি জাতীয় ফসল এটা, হ্যাঁ, আপনার সোয়াবিনটা। হ্যাঁ, এবং এই গাছটা বেশ সুন্দর, একটা রোয়ের মতন করে সারি 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 করে এগুলো লাগানো হয়। আর এগুলোর হাইটটা ম্যাক্সিমাম আপনার 5-6 বা 4 থেকে 6 ফিট বা 6.5 ফিট এরকম হাইটের হয়। 6 ফিট যদি হয় তাহলে আপনার গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 2 মিটারের মতন হাইটটা হয়, এর বেশি হয় না। হ্যাঁ, আর এর ভেতরে কি হচ্ছে, এর ভেতরে 1 থেকে 4টে দানার মতন বীজ থাকে। আমরা যেগুলো মটরশুঁটি, যেমন আমরা মটরশুঁটির কি খোসা খাই? খাই না। মটরশুঁটিটা আমরা ভেতর থেকে কাঁচা অবস্থায় বের করে নিয়ে, কাঁচাটাই আমরা বিভিন্ন রান্নার মধ্যে বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি। ঠিক এইটাও ঠিক সেইটাই, কিন্তু এইটার ব্যবহারটা অন্য রকম। হ্যাঁ, এটার ব্যবহারটা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবহার এটার। সেটা আমি ধীরে ধীরে সব আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই গাছটা একটা ঝোপালো ধরনের গাছ, ঝোপালো ধরনের গাছ। এর ফুলগুলো সাদা রকম হয়, সাদা কালারের হয়। কালারটা বলছি, রঙটা সাদা হয় আর বেগুনি রঙেরও হয়। কিন্তু বীজটা প্রথমে কী রঙ হয়? বীজটা কখনো সবুজ হয়, কখনো হলুদ হয়, কখনো আপনার বাদামি হয়, কখনো কালো হয়। হ্যাঁ, কালো ঠিক বলবো না, ওটা আপনার ডার্ক খয়েরি। হ্যাঁ, এরকম কালোর মধ্যেই পড়ে বলা চলে ওটা। তাহলে আমরা 4 রকম কালারের বিনসটা পেয়ে থাকি। কিন্তু আমরা যেই বিনসের সঙ্গে বিশেষভাবে পরিচিত, সেটা হচ্ছে আপনার ইয়েলো কালার, হলুদ কালারটা, সাধারণ রঙের সঙ্গে আমরা বেশি পরিচিত। আমরা অন্য কোনো রঙের সঙ্গে খুব একটা পরিচিত না। তার কারণটা হচ্ছে, যখন এটা গাছে ফলতে শুরু করে, যখন এই শুঁটিটা যখন শুরু হয় গাছের মধ্যে, তখন তো আর আমরা থাকি না। হ্যাঁ, এটা হয়তো যদি আমি বাড়িতে শখ করে গাছ টাছ লাগাই, বা গ্রামে গঞ্জে যারা থাকে তারা হয়তো দেখতে পাচ্ছে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না সেটা। তবে আমরা দুটো কালারই বেশি দেখতে পাই, হলুদ আর সাদা রঙটা। আর প্রথমেই বলেছি, এর ভেতরে, এই শুঁটিটার ভেতরে 1 থেকে 4টে মতন বীজ থাকে। হ্যাঁ, পাতাগুলো ডিমাকৃতি, ডিমের মতন একটা আকৃতি হয়, ওভেল শেপ টাইপের কিছুটা। হ্যাঁ, আর এই গাছটা কিন্তু লতানো না। আমার মটরশুঁটি গাছ কিন্তু লতানো, এটা কিন্তু লতানো না। হ্যাঁ, খাড়া, গাছটা খাড়া। আর সয়াবিন একটা নিরামিষ খাদ্য হিসেবে আমরা গ্রহণ করে থাকি।
সোয়াবিনটা তো একটা উদ্ভিদজাত, মানে এটা তো আপনার কি বলবো, মানে উদ্ভিদ গাছে তৈরি হচ্ছে, সেই হিসেবে এটা আমরা নিরামিষের মধ্যেই ফেলছি। এবং কেন বলছি নিরামিষ খাদ্য হিসেবে এই উদ্ভিদটা, হ্যাঁ, আমরা এছাড়াও বলছে যে এইটা মানে আমিষের একটা চমৎকার উৎস বলতে পারেন, আমিষের একটা চমৎকার উৎস। কেন বলছি সেটা আমরা ডিটেলসে যাচ্ছি। এটা মানে আমিষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই সোয়াবিনটা। কেন সেটাই আমি জানাচ্ছি। কারণ হচ্ছে এর মধ্যে প্রচুর প্রোটিন পাওয়া যায়। তাহলে এই সোয়াবিনের মধ্যে আমরা এতটাই প্রোটিন পাচ্ছি, এবং প্রোটিনটা প্রতিটা মানুষের ভীষণভাবে জরুরি। বিশেষ করে একটা বয়সে পড়ে গেলে তো প্রোটিনটাই আমরা তো মানে কি বলবো আমাদের দরকার হয়ে পড়ে। আর যারা নিরামিষভোজী, বিশেষ করে যারা আমিষ খায় না, আপনার প্রোটিনের উৎস হিসেবে তো আমি সোয়াবিনটাকে ব্যবহার করতে পারি। যারা নিরামিষভোজী তারা প্রোটিন মানে সোয়াবিনটা প্রোটিনের উৎস হিসেবে খেতে পারে। সেই হিসেবে এইটার জায়গাটা নিরামিষভোজী কি আর আমিষভোজী কি দুই ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা সোয়াবিনটা নিয়েছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের আমরা এটার খাবারও ব্যবহার করে থাকি, খাবার তৈরি করে থাকি। আবার আরেকটা জিনিস হচ্ছে, সোয়াবিন কিন্তু একটা তেল হয়। আমরা যেমন সানফ্লাওয়ার খাচ্ছি, সর্ষের তেল খাচ্ছি, বাদাম তেল খাচ্ছি। বাদাম তেল মানে গ্রাউন্ডনাট অয়েল, যেটা আমার এখানে যথেষ্ট বিক্রি হয়। আমি প্রথমে না দেখে কিনেছিলাম, তারপরে এই গ্রাউন্ডনাট তেল দিয়ে রান্না করার পরে এর টেস্ট এতটাই পরিবর্তন এসে গেছে যে আমরা তো অভ্যস্ত না, যারা খায় সাউথের লোকেরা খায় বেশি। সেই জন্য মানে আমার খুব প্রথমবারে খুব মানে দুখানা কিনে ফেলেছি প্যাকেট, খুব অসুবিধা হয়ে গেছিলো। যাই হোক, আমরা মোস্টলি এখন তো আর সর্ষের তেলটা খুব একটা পাই না, সর্ষের তেলের দাম তুলনামূলক অনেকটা বেশি। সেই হিসেবে আমরা কি তেল খাই, সেই হিসেবে আমরা সানফ্লাওয়ারটাই মোটামুটি প্রচলিত। কিন্তু অনেকে সোয়াবিন অয়েলটাও খায়, সোয়াবিন অয়েল বিক্রি হয়, গ্রাউন্ডনাট অয়েলও বিক্রি হয়। আর তাছাড়া সাধারণ আমাদের মতন বাঙালিরা মানে সানফ্লাওয়ার অয়েলটা খায় আর সর্ষের তেলটা খায় বিশেষভাবে। আবার কোকোনাট অয়েলও আছে, কোকোনাট অয়েলটা বিশেষভাবে কেরেলিয়ানরা খায়। কিন্তু এইখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সোয়াবিন অয়েল বা সোয়াবিন তেল। সোয়াবিন তেলটা হার্টের জন্য বলছে অত্যন্ত উপকারী একটা তেল, অত্যন্ত উপকারী। তার কারণটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে অনেক কিছু প্রয়োজন হয়, অনেক উপাদান প্রয়োজন হয়, যেটা আমরা খাদ্যের মধ্যে দিয়েই আমরা মানে সেটা পূরণ করে থাকি। সেই হিসেবে এই তেলের মধ্যে ওমেগা-3 এবং ওমেগা-6 আছে। তাছাড়া বলছে ভিটামিন ইও এই তেলের মধ্যে পাওয়া যাচ্ছে, যে কারণে হ্যাঁ মানে এইটা প্রদাহ হ্রাসে সহায়তা করে, প্রদাহ হ্রাসে এটা সহায়তা করছে। তাছাড়া এতটা পুষ্টিগুণ সমৃদ্ধ এই তেলটা, মানে যে কোনো বয়সের লোকেদের জন্য এটা উপকারী। শুধু অয়েল বলে না, বলছি সোয়াবিন মানে বীজটাও, সেটাও বলছি। হ্যাঁ, আর তবে বলছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলতে বাধ্য হচ্ছি এখনই আগেই, সেটা হচ্ছে যারা কিডনির সমস্যায় ভুগছেন তাদের জন্য ডাক্তাররা এই তেলটা খেতে বারণ করেন। কারণটা পরে বলছি। কারণ এই মানে কিডনির সমস্যাজনিত মানুষদের এই তেলটা খেতে না বলা হয়, এমনকি আপনার বীজটাও খেতে না বলা হয়। হ্যাঁ, তাতে কিডনি রোগীর শরীরের ক্ষতি বইতো মানে ভালো হবে না, শরীর সুস্থ হবে না। আর তাছাড়া আরেকটা জিনিস আমরা পাচ্ছি, আমার এখানে খুব বিক্রি হয় এবং লোকেরা খায় পর্যন্ত, সেই জন্যই বিক্রিটা হয় এত। আমরা রেডিমেড কিন্তু দুধ পাচ্ছি। হ্যাঁ, রেডিমেড আমরা কাউ মিল্কটা কিন্তু আমরা রেডিমেড পেয়ে যাই। রেডিমেড বলতে আপনার রিফিল প্যাকেটগুলোকে বলছি না, আপনার একদম মানে কৌটো করে আলাদাভাবে বিদেশে যেমন বিক্রি হয় সেরকমভাবে এগুলো খাওয়ায়। এবং আমার মেয়ে খায়, মানে আমার সম্ভব হয়ে ওঠে না বলে ওইটা শুধু খেয়ে নেয়, খুব ঠিক হয় ওটা।
তো যাই হোক, এরকম সোয়াবিন দুধও পাওয়া যায় এখানে, এবং সোয়াবিন দুধও প্রচণ্ড উপকারী। আর এইটা মানে গরুর দুধের বিকল্প হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে। গরুর দুধের বিকল্প হিসেবে মানে অ্যাজ আ সাবস্টিটিউট আমরা সোয়াবিন মানে দুধটা আমরা খেতে পারি। তাছাড়া এখানে বলছে যে সোয়াবিনটা যে শুধু আমরা খাই তা না, সোয়াবিনের খাবার, বিভিন্ন রকম খাবার, রেডিমেড খাবার তৈরি হয় পশুদের জন্য পর্যন্ত, জানোয়ারদের জন্য পর্যন্ত সোয়াবিনের খাবার তৈরি হয়। আর তাছাড়া এইটা কিসের বিকল্প হিসেবে আমরা সোয়াবিনটাকে ভীষণভাবে গুরুত্ব দিই? মাছ, মাংস, ডিমের বিকল্প হিসেবে। কারণ হচ্ছে আমরা, তার কারণটা বুঝতেই পারছেন আপনারাও খান অবশ্যই। মাছ, মাংস, ডিমটা আমরা যেভাবে রাঁধি, পেঁয়াজ, রসুন, মশলা, তেল দিয়ে যেভাবে রাঁধি, ঠিক এভাবে আমরা সোয়াবিনের যে বড়ি রেডিমেড বিক্রি হয় সেগুলোকে আমরা ঠিক ওভাবে রান্না করি, একদম মানে মনে হবে যে আমরা মাংসই খাচ্ছি। তাহলে এই যে মাছ, মাংস, ডিমের বিকল্প হিসেবে আমরা সোয়াবিনটা যে ব্যবহার করি, সেক্ষেত্রে নিরামিষভোজীদের জন্য যথেষ্ট মানে কি বলবো, মানে রুচিকর একটা খাদ্য হিসেবে ওরা পেয়ে থাকেন। যদিও আমরাও খাই, আমরা আমিষভোজী হলেও আমরা নিরামিষ খেয়ে থাকি। আমার বাড়িতে কেউ আবার নিরামিষভোজী আছে, তাদের জন্য আমাকে করতেও হয় আলাদা করে। যাই হোক, তাহলে এইটা মানে খুবই একটা, এর থেকে আমরা কি পাচ্ছি? প্রথমটা পেলাম কি, যে প্রথম হলো তেল পাচ্ছি, পরে আমরা দুধ পাচ্ছি এটার থেকে। এইবারে আমি বলছি মানে এইটার যেটা বলছি, এটার মধ্যে অপর্যাপ্ত ফাইবার আর প্রোটিন আছে। কেন এতটা গুরুত্বপূর্ণ এই মানে বীজটা, কেন এতটা গুরুত্বপূর্ণ? তার কারণটা হচ্ছে, গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে মানুষের কাছে খাওয়ার জন্য। তার কারণটা হচ্ছে এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্রোটিনও রয়েছে আর মানে ফাইবার রয়েছে। আপনারা ভালো করে জানেন যে ফাইবারের মানে উপকারিতাটা কী। ফাইবার আর প্রোটিন তাহলে সোয়াবিনের একটা বড় উৎস হিসেবে আমি ধরে নিতে পারি। ফলে কি হচ্ছে, ফাইবারটা আমরা খাচ্ছি বলে, ফাইবারটা আমরা সোয়াবিন থেকে পাচ্ছি বলে আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে যথেষ্ট সাহায্য করছে, ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে। তাছাড়া যদি আপনি অতিরিক্ত মাত্রায় আপনি যদি এই সোয়াবিনটা খেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ওজন আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না, তখন ওজন অটোমেটিক্যালি বাড়তে থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হবে। একটা মানে একটা লিমিটেশন রাখতে লাগবে আপনার খাবারের মধ্যে, অতিরিক্ত না। হ্যাঁ, আর তাছাড়া তো অতিরিক্ত খাওয়ার পরিণতি কি আপনারাও জানেন, আমরাও জানি। সেক্ষেত্রে বলছে যে আপনি যদি মানে এই সোয়াবিনটা খান, তাহলে এখান থেকে আপনি ফাইবারটা পাচ্ছেন। ফাইবার আমাদের শরীরে কি সাহায্য করছে? ওজন কমাতে সাহায্য করছে। হ্যাঁ, আর অতিরিক্ত খেলে তো আপনার থাইরয়েডের সমস্যাও আসতে পারে অতিরিক্ত খেলে বলছে। আর থাইরয়েড তো খুবই একটা বাজে রোগ, মানে সারা জীবন ভর এটার ওষুধ খেতে হয়। আর থাইরয়েডকে কন্ট্রোলে রাখা খুব ডিফিকাল্ট ব্যাপার একবার শুরু হয়ে গেলে। সেই জন্য বলছে থাইরয়েডের সমস্যা হতে পারে যদি আপনি অতিরিক্ত খান। সেক্ষেত্রে একটা স্টেজ এসে গেলে বা যে কোনো ক্ষেত্রে আপনারা, আজকাল তো মানুষ খুব হেলথ কনসিয়াস হয়ে গেছে, সেই হিসেবে আমি বলছি কোনো ডায়েটিশিয়ানের সঙ্গে পার্সোনালি প্রত্যেকের ফ্যামিলির প্রত্যেকের কার কোনটা খাওয়া উচিত অনুচিত, তাদের রোগ সম্পর্কে জানিয়ে দিয়ে সেইটা জেনে নিলে আমার মনে হয় তাতে প্রত্যেকের জন্যই ভালো হয়। কিন্তু সোয়াবিনটা এতটা মানে হেলদি একটা খাবার, এটাকে কেউ বাদ দেয় না কখনোই। মাঝে সাঝে তো খেতে লাগেই আমাদের। হয়তো আমরা মাছ মাংস কিনে খেতে পারলাম না, সব সময় তো মাছ মাংস ডিম ইচ্ছেও করে না, বা খেতেও চায় মানে পাওয়াও যায় না। মানে কিনতে গেলে, আমরা তো কলকাতার বাইরে, কিনতে গেলে আমাদের অনেকটা দূরে গিয়েই কিনতে হয়। সেক্ষেত্রে
মানে আমি যদি রেডিমেড সোয়াবিনের প্যাকেট কিনে রেখে দিই, সেখানে আমার খাওয়াটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে, এবং আমি সাবস্টিটিউট হিসেবে, মাছ মাংসের সাবস্টিটিউট হিসেবে আমি খেয়ে নিলে আমার মানে ইচ্ছেটাও কিছুটা পূরণ হবে। পুরো না, কথাই আছে দুধের স্বাদ কি আর ঘোলে মেটে, সেটা না, কখনোই না। কিছুটা হয়তো আমার মানে ভালো লাগলো, একটা চেঞ্জ অফ টেস্ট হবে। যাই হোক, এইবারে বলছে যে এটার উপকারিতা সম্পর্কে আমরা কিছু একটু বলে নিই। তাহলে এটা সোয়াবিনটার মানে বারবারই বলা হচ্ছে যে সোয়াবিনে এত প্রোটিন থাকে যা শরীরের, হ্যাঁ, যা শরীরের একটা অপরিহার্য হিসেবে মানা হয়। আর বিশেষ করে নিরামিষভোজীদের জন্য এটা একটা মানে কি বলবো, নিরামিষভোজীদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ প্রোটিনের উৎস। সোয়াবিনটা নিরামিষভোজীদের জন্য গুরুত্বপূর্ণ প্রোটিনের উৎস হিসেবে এটাকে মানা হয়। হ্যাঁ, এতটা পরিমাণে প্রোটিন থাকায় এবং ফাইবারটা একটা স্টেজ এসে গেলে আমাদের ফাইবারটা ভীষণভাবে ফাইবারজনিত খাবার আমরা খাই, যাতে আমাদের মোশন টোশন ক্লিয়ার হয়, হেলথ ভালো থাকে, পেট ভালো থাকে। যাই হোক, সোয়াবিনে ক্যালসিয়াম থাকায়, হ্যাঁ, পুষ্টিকর উপাদান হিসেবে ক্যালসিয়াম থাকায় কি হচ্ছে, আমাদের হাড়কে মানে শক্ত রাখতে, মজবুত রাখতে যথেষ্ট সাহায্য করছে। তাছাড়া বলছে অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে যথেষ্ট সাহায্য করে এই ফাইবারটা। অস্টিওপোরোসিসটা কি? অস্টিওপোরোসিস আপনার বিভিন্ন রকম ব্যথা ট্যাথা, হাড়ের যন্ত্রণা, কোমর, বিভিন্ন রকম প্রবলেম একটা স্টেজ এসে গেলে আফটার 60 বলে ডাক্তাররা, অনেক সময় আগেও হয়, আবার ওয়েদার বেসিসেও হয়। যাই হোক, তাহলে ক্যালসিয়াম এর মধ্যে যথেষ্ট পরিমাণে রয়েছে, আর অস্টিওপোরোসিসের ঝুঁকিটা কমাতে সাহায্য করছে এটার মধ্যে ক্যালসিয়াম থাকাতে। তাছাড়া ফাইবার হজম প্রক্রিয়াকে খুব উন্নত করছে। আবার ফাইবার বলছি, ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করছে। আপনাকে বারবারই বলেছি যে ফাইবারটা একটা স্টেজ আসার পর ভীষণভাবে সবার জন্য উপযোগী, প্রয়োজন, কিন্তু একটা বয়সে এসে গেলে ফাইবারটা বেশিভাবে দরকার হয়, যাতে মোশনটা ঠিক হয় এবং আমাদের হজম প্রক্রিয়াটা নর্মাল থাকে এবং উন্নত হয়। সেই উন্নত করতে এই ফাইবারটা আমরা সোয়াবিন থেকে পেয়ে থাকি। তাছাড়া বলছে কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে থাকে, দূর করতে যথেষ্ট সাহায্য থাকে। আরেকটা বলছে যে রক্তের মধ্যে যে কোলেস্টেরলের মাত্রাটা থাকে সেটাকে নিয়ন্ত্রণে রাখতে আমাদের সাহায্য করছে কে? এই প্রোটিন ফাইবার দুটোই। হ্যাঁ, আর রক্ত সঞ্চালনটা খুব মানে অ্যাডভান্স হয়, উন্নত হয়। হ্যাঁ, বডিতে তো রক্তটা সবসময় সঞ্চালন হচ্ছে, চলাফেরা করছে। তাছাড়া বলছে হৃদরোগের ঝুঁকিটাও কমাচ্ছে। আমাদের হৃদরোগের বলতে রক্তচাপটা আমাদের নিয়ন্ত্রণে রাখতে এই সোয়াবিনটা আমাদের যথেষ্ট উপকারী। আর বলছে ডায়াবেটিসের পেশেন্টদের জন্য তো খুবই ভালো। তার কারণ হচ্ছে সোয়াবিনের মধ্যে তো আপনার প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। ফাইবারটা তো মানে ডায়াবেটিসের জন্য ভীষণভাবে প্রয়োজন, যে কারণে বলছে রক্তে যে শর্করার মাত্রা রয়েছে সেটাকে কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট সহায়ক হিসেবে আমরা সোয়াবিনটাকে ব্যবহার করে থাকি। হ্যাঁ, তাছাড়া বলছে ওজনটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখছে। প্রথমেই আমি বলেছি ওজনটাকে নিয়ন্ত্রণে রাখছে। হ্যাঁ, তাছাড়া বলছে এইটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা, বলছে মেনোপজের লক্ষণ যেসব থাকে না, মেনোপজের সময় আফটার 45 যে মেনোপজ শুরু হয়, সেই সময় যে এক একটা মহিলার এক এক রকম প্রবলেম আসে শরীরে, সেই সব লক্ষণগুলোকে কমাতে সাহায্য করে এই সোয়াবিনটা, খুব সাহায্য করে। আরেকটা হচ্ছে এখানে কি কি আমরা পাচ্ছি উপাদান,
যেসব উপাদানগুলো, এই যে এতগুলো রোগের কথা বললাম, সোয়াবিন আমাদের উপকার করছে, সোয়াবিন আমাদের এত কিছু রোগকে কন্ট্রোলে রাখতে সাহায্য করছে। তো কিভাবে সাহায্য করবে? উপাদানের তো প্রয়োজন। উপাদান ছাড়া তো আর আমার বডিতে এগুলো আর কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে রাখতে পারছি না। সেই উপাদানগুলো কি কি? সেগুলো সোয়াবিনে প্রধানত প্রোটিন আছে, ফ্যাট আছে, কার্বোহাইড্রেট আছে, কার্বোহাইড্রেট, ফাইবার আছে, ভিটামিন আছে, খনিজ পদার্থ আছে। এছাড়া আরও মানে ভিটামিন, খনিজ পদার্থ আছে যেটা আমাদের শরীরে যথেষ্ট প্রয়োজন এবং যা শরীরের জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে। কিসের জন্য? যে প্রোটিনে উচ্চমাত্রার প্রোটিন থাকাতে, এটার মধ্যে এই বীজটার মধ্যে উচ্চমাত্রার প্রোটিন থাকায় আছে, সেই জন্য আমাদের প্রয়োজনীয় অ্যামিনো, শরীরের প্রয়োজনীয় যে অ্যামিনো, সেই অ্যামিনো সরবরাহ করে থাকে এটা আমাদের বডিতে। তাছাড়া বলছি, ফ্যাট হচ্ছে সোয়াবিনের মানে স্বাস্থ্যকর ফ্যাট আছে। কিভাবে আমরা সোয়াবিনের স্বাস্থ্যকর ফ্যাটটা পাচ্ছি? তেল থেকে পাচ্ছি। হ্যাঁ, ফ্যাটটা মানে এটা স্বাস্থ্যকর ফ্যাট, এটা ক্ষতিকারক ফ্যাট কিন্তু না, যেটাতে আপনার মোটা করে দেবে, অমুক করে দেবে বা অন্য কোনো অসুবিধের সৃষ্টি করবে। কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের শরীরের শক্তির উৎস হিসেবে ধরা হয়, শক্তির উৎস হিসেবে কার্বোহাইড্রেট ধরা হয়। হ্যাঁ, আর ফাইবার আপনাদের প্রথমেই বলেছি, ফাইবারের প্রয়োজনীয়তা আমাদের মানে হজম শক্তি বাড়াতে সাহায্য করে, তারপরে আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে। তারপরে ভিটামিন আর খনিজ যেগুলো, সেগুলো সোয়াবিনে ভিটামিন ই, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস, আরও অনেক ভিটামিন, খনিজ পদার্থ আছে। অ্যান্টিঅক্সিডেন্ট আপনার সোয়াবিনে এটি আছে যা রোগ প্রতিরোধ করতে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের যথেষ্ট সাহায্য করে থাকে। সেটা কিসের থেকে পাচ্ছি আমরা? না, সোয়াবিন থেকে আমরা পাচ্ছি। তাহলে আমরা কতগুলো জিনিস পাচ্ছি। এবং এইটার ক্ষতিটা হলো, আপনি যদি অতিরিক্ত মাত্রায় খান তাহলে আপনার অসুবিধে অবশ্যই হবে। পেটে ব্যথা হবে, অনেক রকম অসুবিধেজনক প্রবলেম দেখা দিতে পারে। সেটা আপনি হয়তো প্রথমে বুঝবেন না, যখন খাবেন তখন হবে। অপকারী বলতে, কিছু মানুষের অ্যালার্জি হয়, তাই গায়ে ফুসকুড়ি হয়, তারপরে পেটে ব্যথা হয়, অ্যাসিডিটি হয়, চুলকানি হয়, শ্বাসকষ্টে কষ্ট হয়। তাহলে আমরা লাস্টে একটা কথাই বলে দিতে পারি যে আপনি যদি প্রত্যেক দিন এটাকে খাদ্য তালিকার মধ্যে যদি রাখেন, তাহলে আপনার পরিমাণটা যথেষ্ট কমের মধ্যে রাখা ভালো। তার কারণটা হচ্ছে, এটার থেকে আমরা সবচেয়ে বেশি পাচ্ছি ফাইবার আর প্রোটিন, তাছাড়া অন্যান্য ভিটামিন এবং খনিজ পদার্থ পাচ্ছি। কিন্তু কার কোন রোগের জন্য কোনটা কম খাওয়া দরকার, কোনটা বেশি খাওয়া দরকার, সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে এবং যারা হেলথের উপরে যারা আপনাকে গাইড করবে তাদের থেকে পরামর্শ নিয়ে আপনারা খাবেন। হ্যাঁ, তবে এটা কোনো ক্ষতিকারক খাদ্য হিসেবে বলা হচ্ছে না। অতিরিক্ত খেলে যে কোনো খাবারেরই একটা সাইড এফেক্ট থাকবেই। মানে আনএক্সপেক্টেড আমি যদি খেয়ে যাই, ভালো লাগছে বলে আমরা খাই অনেক সময়, কিন্তু প্রত্যেকে বলে যে সোয়াবিনটা কি সুন্দর, কি টেস্ট, ঠিক মাংসের মতো লাগে, একদম মাংসের মতো টেস্ট। হ্যাঁ, মাংসের একটা আলাদা খুশবু বা গন্ধ, সুন্দর গন্ধ আসে, সেটা হয়তো এটার থেকে আমরা অতটা পাই না। হ্যাঁ, এটা একটা যতই হোক একটা অরিজিনাল মাংসের সাথে মশলা টশলা, আলু টালু দিয়ে যে একটা কম্বিনেশনের যে একটা টেস্ট আসে, সেটা কি আর এটার থেকে আসবে না। তবে কিছুটা আমরা মানে পেয়ে যাই। ঠিক আছে, তাহলে এইটুকুনই থাক আজকের জন্য। আমি তাহলে আজকের জন্য রেখে দিই। আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন। নমস্কার।